ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার প্রতি তার দিলটা মাইল হয়ে যায়। গুনাহ করার পরে বান্দা তওবার প্রতি তার দিলটা মাইল হয়ে যায়। এর নাম হলো নফসে লাওয়ামা। সকল বান্দা বান্দি গুনাহ করে করে যদি আসমান জমিন বরবর করে ফেলে, আর ওই বান্দা যদি মালিকের দরবারে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বলে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি বড় অপরাধী, আপনি তো ক্ষমা করুন ওয়ালা। আপনি যদি ঘোষণা করে দেন ক্ষমা করে দেন, আর কোনোদিন আমি গুনার পথে পা বাড়াবো না। বান্দা আজম বিল জজম হইয়া যদি তওবা করতে পারে, আমার নবী বলেন একটা শিশু মার গর্ভ থেকে দুনিয়াতে আসলে তার যেমন কোনো গুনাহ নাই, ঠিক তদ্রুপভাবে আমার আল্লাহ তাআলা নিষ্পাপ বানায় দেয়। পাদশাহা জুলম মারা দরগুজার মা গুনাহগারি মৃত্যু আমরজগার। পাদশাহা জুলমি মারা দরগুজার মা গুনাহগারি মৃত্যু আমরজগার। তুনকো কারিয়া মাবদ কর দায়ে জুলম বে আন্দাজা বে হদ কর দায়ে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দারে তোর জীবনে গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আয় ফিরে আয়, ফিরে আয়, গুনাহ থেকে ফিরে আয়। তোর জন্য 24টা ঘন্টা আমার আল্লাহ রহমতের দরজা খোলা আছে না? এই জন্য গুনাহ হয়ে গেলে অন্তরটা পরিষ্কার করার দরকার আছে নি? কথা বলেন। এই জন্য দোস্ত আহবাব আমার আল্লাহ বলেন, কোন মানুষের অন্তর দামি, কার আত্মা দামি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শামসের ভিতরে একে একে অনেক শপথ করছে, অনেক কসম খাইছে। কসম খায়া একটা জিনিসের কথা আমার আল্লাহ বলছে, قد أفلح من زكاها। ওই বান্দা বান্দি তো সফল, ওই বান্দা বান্দি তো সফল যে নিজের নফসটারে আত্মশুদ্ধি করেছে গুনাহ থেকে। সুবহানাল্লাহ। বাংলা বলা হয় তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি, নিজের মনটারে পরিশুদ্ধ করা গুনাহ থেকে। নিজে নিজে স্টেটমেন্ট করা যায় না, আমার অসুস্থ হয়েছে, আমার শরীর অসুস্থ। এখন আমি যদি আমার নিজে নিজের স্টেটমেন্টটা শুরু করি ভুল চিকিৎসায়, আপনি আমার ভুল চিকিৎসায় নিজে নিজে ওষুধ খাইয়া আমার জীবন শেষ হওয়ার সম্ভাবনা থাকে। নিজে নিজে চিকিৎসা করলে ডাক্তারের কাছে না গিয়া যদি নিজেরা নিজে চিকিৎসা করি, তোর ভুল চিকিৎসা করিয়া উল্টা পাল্টা ওষুধ খাইয়া গ্রুপ মিলাইতাম না, গ্রুপ মিলবে না, উল্টা পাল্টা ওষুধ খাইয়া আমার জীবন শেষ হয়ে যাবে। নিজে নিজে চিকিৎসা করা যাবে না। এই জন্য সহবতে যেতে হয়, হক্কানি আলেম ওলামাদের সংস্রবে যেতে হয়। নিজে নিজে আত্মা পরিশুদ্ধ করা যায় না। সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছেন নবীজির হাতে। সাহাবায়ে কেরাম নবীজির সংস্রবে তারা নিজের জীবনটাকে পরিশুদ্ধ করেছেন। এই জন্য তো আজও উলামায়ে কেরাম যারা হক্কানি আলেম ওলামা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্ম যাদের অন্তরে আছে, এই সমস্ত আলেম ওলামাদের কাছে গেলে নিজের আত্মা পরিশুদ্ধ করা যাবে।
যাকে তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধি করতে হইলে অবশ্যই নিজে নিজে আত্মশুদ্ধি করা যায় না, আরেকজনের কাছে গেলে আপনার ভুল ধরে ধরে যখন স্টেটমেন্ট দিবে, আর আপনি আমি যদি এই প্রেসক্রিপশনের উপর চলি, আমার দুনিয়ার শান্তি হবে, আখিরাতের জিন্দেগি দামি হবে। কথা বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদের সফলতা, মুমিন মুসলমানের ব্যর্থতা কোথায় রেখেছেন জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানের সফলতা রেখেছেন তাজকিয়ায়ে নফসে, আত্মপরিশুদ্ধির ভিতরে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আত্মপরিশুদ্ধ করো, দিলটারে পরিশুদ্ধ করো, মনটারে গুনার কাছ থেকে পরিশুদ্ধ করো। দুনিয়াবি কোনো জিনিস না বুঝলে আমি কার কাছে যাই? যে জানে তার কাছে। কথা বলুন দেখুন। নিজে ঘর বানাইতো, বিল্ডিং বানানোর জন্য প্রস্তুতি নিয়েছি, এই জন্য ইঞ্জিনিয়ার কাছে যায়, ভালো একটা ড্রয়িং সাজায়। কথা বলুন। এই জন্য ড্রয়িং আনতে গেলে যদি আমার 10,000 খরচ হয় চলে যায়, কিন্তু আমার এই 5তলা 10তলা বিল্ডিং এর মূল ভিত্তি যাতে মজবুত হয়। একজন ভালো লাগে না আরেকজনের কাছে যায়, একজন ভালো লাগে না আরেকজনের কাছে যায়। উদ্দেশ্য হইল বিজ্ঞ একজন মানুষের মাধ্যমে আমার কোটি টাকার প্রজেক্ট, এটা যাতে কাজে লাগে, মূল ভিত্তিটা ঠিক হয়। এই জন্য একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়। ও মুমিন মুসলমান, দুনিয়ার সবকিছু বুঝি, মাগার আমার আখিরাতের ইমানের ভিত্তি মজবুত হবে কি হবে না, এই জিনিসের ব্যাপারে আমরা বড় অবহেলা। দুনিয়ার সবকিছু বুঝি, আখিরাতের বিষয়ে, নামাজ কালামের বিষয়ে, কোরআন হাদিসের বিষয়ে এটা জানি না। কথা কোন ঠিক নেই। দুনিয়ার ব্যাপারে হাজার হাজার টাকা খরচ করতে পারো, কিন্তু তোমার ইমানটারে মজবুত করো না, তোমার ইমানটারে পাকাপোক্ত করো না। ইমানটারে মজবুত করার জন্য, ইমানটারে মজবুত রাখার জন্য 10-20 হাজার টাকাও না, কিছু টাকাও খরচ করতে চায় না। কথা বলেন ঠিক নেই। ইমানের মূল ভিত্তি নষ্ট, ইমানের মূল ভিত্তি নষ্ট। আমরা মুখে মুখে যত না মুমিন মুমিন দাবি করি, কিন্তু আমাদের চেহারা, আমাদের দেহ, আমাদের বডি যদি আমরা কোরআন এবং হাদিস দিয়ে একটু অ্যানালাইসিস করি, অর্থাৎ এক্সরে যদি করি, দেখবা আমার দেহের ভিতরে অন্তরে শিরক আছে, কুফর আছে, বেদাত আছে, বিভিন্ন বড় বড় গুনাহ আমার দেহের ভিতরে আছে। ওই এক্সরের মধ্যে ধরা পড়বে। কথা বলুন ঠিক কিনা? আপনি আমার শরীরের মধ্যে ছুটকাইলে আমরা ভালো একটা মেশিন দিয়ে এক্সরে করাই, 300 টাকা দরকার নাই, 1000 টাকা বালা দাম একটা করাই, যাতে সুস্পষ্ট ভাবে আমার এখানে কি আঘাত এটা স্পষ্ট হোক, অথবা আমি চলতে পারবো। এই জন্য এক্সরে করার কারণে এখানে ত্রুটিটা ধরা যায়। ঠিক তদ্রুপভাবে মুমিন মুসলমান, আপনি আমার জীবনটাকে যদি অ্যানালাইসিস করি, আপনি আমার জীবনটাকে যদি একটু এক্সরে করি, অর্থাৎ একজন হক্কানি আলেমের কাছে যাই, গিয়া বলে, হুজুর আমার এই দিলের অবস্থা, আমার এই মনের অবস্থা একটু দেখেন না, কোরআন এবং হাদিস দিয়ে একটু গবেষণা করে দেখেন না, আমি কোন হালতে আছি। দেখবা কোরআন এবং হাদিসের অ্যানালাইসিস করতে যে অবস্থাটা এমন হবে, আমার আপনার ঈমানটা একবারে দুর্বল থেকে আরো দুর্বল হয়ে যাবে। যেই কথাটা আমার আপনার নবী বলেছেন, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, যেই এমন একটা যুগ আসবে, উম্মত ঘর থেকে ঈমান নিয়ে বাজারে যাবে, ঘর থেকে বাহির হবে, কিন্তু বাজার থেকে ঘরে ফিরবে তার ঈমান নাই, কিন্তু পরনে পোশাক আশাকে দেখা যায় সে মুমিন। ওযু ভঙ্গের কারণ আছে নি? গোসলের ভঙ্গের কারণ আছে নি? নামাজ ভঙ্গের কারণ আছে নি? রোজা ভঙ্গের কারণ আছে নি?
ইমান ভঙ্গের কারণ